আসসালামু আলাইকুম। আমি মনিরাস ওয়ার্ল্ড থেকে আপনাদের সাথে আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে শেয়ার করতে চলে এলাম। আশা করছি বরাবরের মতোই আপনাদের কাছে ভালো লাগবে। আজকে হচ্ছে রবিবার 25 তারিখ সকালবেলা থেকে আপনাদের সাথে ভিডিওটা শুরু করছি। তো এখন আমি বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট রেডি করব। ব্রেকফাস্টে ওদের জন্য দুধ বানিয়ে নিব। তো দুধ বানানোর জন্য এখানে আমি ইলেকট্রিক কেটলিতে পানি গরম করতে দিয়ে দিলাম। তো পানিটা এদিকে গরম হতে থাকুক, আর আপনাদের সাথে একটু গল্প করে নিই। আপনারা কেমন আছেন সবাই? আশা করছি দেশে এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমাকে দেখছেন বা আমাকে এত ভালোবাসা দিয়ে যাচ্ছেন, সবাই ভালো আছেন, নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। ভিডিও শুরুতেই কিছু কথা বলতে চাই সবার উদ্দেশ্যে, আমার প্রিয় আপু, ভাইয়া, আন্টি, সোনামণি সবার উদ্দেশ্যে যারা আমাকে এত ভালোবাসা দিয়ে যাচ্ছেন। এই প্ল্যাটফর্মে না আসলে বা এখানে কাজ না করলে হয়তো বা আপনাদের সাথে কখনো পরিচয় হতো না, বা কখনো কথাও হতো না, বা কখনো আপনারা আমাকে জানতেন না, চিনতেনও না। তো ভিডিও আপলোড করার মাধ্যমেই কিন্তু আপনারা আমাকে চিনতে পারছেন, জানতে পেরেছেন এবং আমাকে অনেক ভালোবাসা দিয়ে যাচ্ছেন। আর আমার কাছে এমন মনে হয় যে আপনারা প্রত্যেকটা আপু, ভাইয়া, আন্টি, সোনামণি সবাই আমার ফ্যামিলি মেম্বার হয়ে গিয়েছেন। কারণ সবাই সব সময় আমাকে এভাবেই সাপোর্ট করে যাচ্ছেন, বিপদে আপদে, সুখে দুঃখে। তো বাবুর সাইকেলটা নিয়ে গিয়েছে। বাবুকে আল্লাহ অনেক বড় বিপদ থেকে, হয়তোবা এটা অনেক বড় বিপদের হুঁশিয়ারি, আল্লাহ আমার সন্তানটাকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে, আমার কাছে ফিরিয়ে দিয়েছে। এটাই অনেক অনেক আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সাইকেলটার কথা একবারও আমার মনে হয় না। তো আমার আপুরাও আমাকে অনেক সান্ত্বনা, অনেক সাহস জুগিয়েছেন, বলেছেন যে আপু অনেক বড় বিপদ হয়ে যেতে পারতো, সেখান থেকে বাবু ভালো আছে, সুস্থ আছে, এটা ভেবে আলহামদুলিল্লাহ। তো প্রত্যেকটা কমেন্ট পড়ে একদম মন ছুঁয়ে গিয়েছে, আমার কষ্টটা কমে গিয়েছে। সত্যি কি বলবো, সবাই আমার মতোই আমার সন্তানদেরকে ভালোবাসেন। আপনাদের সবার প্রতিও আমার অনেক অনেক ভালোবাসা রইল, অনেক সম্মান রইল, অনেক শ্রদ্ধা রইল, কারণ আপনারা এভাবে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমার ছেলের সাথে যে ঘটনাটা ঘটেছে, এটা ঘটার পর আমি একদমই ভেঙে পড়েছি। আমার মনে হয়েছে যে আমার শরীরে এক ফোঁটাও শক্তি নেই, বা আমি ঠিকভাবে মানুষ করতে পারছি কিনা, পারবো কিনা, সব কিছু ভেবে চিন্তে আমি একদমই দুর্বল হয়ে গিয়েছিলাম। সত্যি কথা যেটা, মন খারাপ থাকলে মনের পাশাপাশি শরীরও কিন্তু খারাপ হয়ে যায়। মানে মন খারাপের পাশাপাশি আমার মনে হচ্ছিল যে আমার শরীরে কোনো প্রকার জোরই নেই। মানে এরকম অবস্থায় আমার 2টা দিন গিয়েছে। আর কান্নাকাটি প্রচুর করার কারণে প্রচুর পরিমাণ মাথা ব্যথাও ছিল। তো আমি গত 2 দিন কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে একটা ভিডিও আবার আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি, কারণ অনেকেই আমার ভিডিওর অপেক্ষায় আছেন, বা আমরা কেমন আছি, কোথায় আছি জানার জন্য চিন্তা করছেন। সেজন্যই কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করা। প্রত্যেকটা বাবা মার কাছে তার ছেলে মেয়ে মানুষ করা, মানুষের মতো মানুষ করা, উচ্চশিক্ষায় শিক্ষিত করা, একজন প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলা বাবা মার স্বপ্ন। তো আমারও কিন্তু সেরকমই স্বপ্ন। মেয়েটাকে তো মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছে মেয়েটা, মানে ভার্সিটিতে পড়ে, এখন বিবিএ করছে। মেয়েটাকে নিয়েও আমার এত টেনশন করতে হয়নি, ছেলেটাকে নিয়ে যতটুকু টেনশন আমি এখন করছি, মানে ওর চিন্তায় আমার মনে হচ্ছে যে ওকে এক মুহূর্তের জন্য আমি আর বাইরে একা ছাড়বো না। আমার অনেক আপুরাই আমাকে বলেছেন যে আপু ওকে একা আর বের হতে দিও না। আর সাইকেল তো আর কিনে দেওয়ার প্রশ্নই আসে না, আরেকটা আছে ছোট, সেটাও আমি চালাতে দিব না, কারণ আমার শিক্ষা হয়ে গেছে। আর এটাই হয়তো আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচানোর জন্য আল্লাহ ছোট একটা বিপদ দিয়ে হুঁশিয়ারি করে দিয়েছে। আমি যেন মানে আরও বেশি হুঁশিয়ার, আরও বেশি সতর্ক হয়ে যাই, সেজন্যই হয়তো বা আমাকে এমন বিপদটা দিয়েছে। ছোট বড় প্রত্যেকটা মানুষের বেলায় কিন্তু সৎসঙ্গের স্বর্গবাস, অসৎসঙ্গের সর্বনাশ একটা কথা আছে। তো এই বিষয়টা এখন থেকে আমাকে অনেক বেশি খেয়াল করতে হবে। আমার ছেলে কার সাথে মিশছে, বা কোথায় যাচ্ছে, কি করছে। কোথায় যাচ্ছে বলতে একা একা তো আর কোথাও ছাড়ার প্রশ্নই আসে না। এই সাইকেলটাই একা একা চালাতো, সেটাও আর দিব না। আল্লাহ আমাকে অনেক বড় একটা শিক্ষা দিয়ে বুঝিয়ে দিয়েছে। আমি অনেক বেশি আপসেট, মানে আমার ছেলেটাকে নিয়ে আমি খুব চিন্তিত এখন। তো আপনারা সবাই অনেক অনেক দোয়া করবেন যেন আমি সঠিকভাবে 2টা সন্তানকে মানুষ করে নিয়ে যেতে পারি।
আপনারা তো সবাই জানেন ওর বাবা কাছে থাকে না, তো সেজন্য চিন্তাটা কিন্তু আমার একাই আমাকে সব কিছু সামলাতে হয়, ভালো মন্দ সব কিছু আমাকেই দেখতে হয়। তো এই জন্য আসলে বেশি দুর্বল হয়ে যায়, আমি চিন্তাটা বেশি আমার মাথার উপর চলে আসে। অনেক আপুরা কমেন্ট করেছেন এরকমও যে আপনাদের আশেপাশের অনেকের সাথেও এরকম ঘটেছে। তো অনেকে কমেন্ট করেছেন যদি বড় রকমের কোনো বিপদ হতো, কিডন্যাপ করতো বা অন্যরকম কিছু, বাবুকে কোনো আঘাত করতো সাইকেলটা না দেওয়াতে, তো আল্লাহ মাফ করেছে, সেরকম কিছুই হয়নি। আর এই কথাগুলো যখন ভাবছি আমি, তখনই আমার শুধু কান্না আসছে। সেই কান্নাটা আমি আর থামাতে পারছি না, মানে এত দুশ্চিন্তা হচ্ছে কি বলবো। তো আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি আজকে, কিছুটা হলেও মনটা হালকা হবে আশা করছি। তো ভিডিওতে কিন্তু অনেক কাজ করছি, কিছুই আর শেয়ার করতে পারলাম না। এখন বিছানার চাদরটা আমি ওয়াশিং মেশিনে ওয়াশ করতে দিয়ে দিলাম। কয়েকজন আপুর রিকোয়েস্ট ছিল যে বিছানার চাদর আমি কোন অপশনে দেই, তো এই তো কটন অপশনে দিয়ে বিছানার চাদর ওয়াশ করি। কটন অপশনে 2 ঘন্টা 58 মিনিট সময় লাগে দেখাচ্ছে, কিন্তু এত সময় নিবে না। আমি ওয়াশিং মেশিনের ভিতরে চাদরটা দেওয়ার পর ওয়াশিং মেশিনটা অটো এটার মাপটা পরিমাপ করবে, করে তারপর আর কি সময়টা আমাকে দিয়ে দিবে। এই যে ঘুরছে, মানে চাদরটা কতটুকু ওজন সেটা সে দেখে নিচ্ছে আর কি, দেখে আমাকে একটা সময় দিয়ে দিবে, সেই সময় অনুযায়ী চাদরটা ক্লিন হয়ে যাবে। আর কটন অপশনে দিলে চাদরগুলো ভালো থাকে, ফ্যাড হয়ে যায় না কালারটা, যেহেতু চাদর প্রত্যেকটা চাদরই কটনের মধ্যে থাকে, সেজন্য কটন অপশনে দিয়ে চাদরটা ওয়াশ করা আমি মনে করি বেটার। এই তো 2 ঘন্টা 6 মিনিট সময় অটো কিন্তু সে আমাকে দিয়ে দিল। প্রথমে 2 ঘন্টা 58 মিনিট ছিল, সেখান থেকে সে আমাকে এখন 2 ঘন্টা 6 মিনিট সময় দেখাচ্ছে যে এই চাদরটা ওয়াশ করতে লাগবে। তো চাদরটা এদিকে ওয়াশ হতে থাকুক। কাপড় নাড়তে ছাদে চলে এসেছি, কাপড় নেড়েও দিয়েছি। কাপড় বলতে বিছানার চাদরটাই ছিল শুধু। আর কি বাতাস, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পারছেন, আর শব্দও পাচ্ছেন। খুব বাতাস, ওয়েদারটা খুবই সুন্দর আজকে। খুবই ভালো লাগছে। আর বৃষ্টি হওয়াতে তো গাছে পানি দিতে হচ্ছে না এখন আর কয়েকদিন ধরে। তো আজকে আমি বেশ কয়েকদিন পরই ছাদে এলাম। মনটা ভালো না, মনটার সাথে সাথে শরীরটাও খারাপ হয়ে গেছে, তাই ওইভাবে আর ছাদে আসাই হয়নি। বুঝলাম না গাছগুলোতে ফুল নেই কেন এখন। গাছের গোড়াগুলো পরিষ্কার করতে হবে, অনেক ঘাস হয়েছে। খুবই বাজে অবস্থা গাছের, ঘাস টাস হয়ে একদম বিশ্রী অবস্থা। তো যাই হোক, বাসায় চলে যাব এখন। বাসায় অনেক কাজ আছে, ওদিকে খালাও আছে। খালা আজকে অনেক সময় ধরে কাজ করছে, যেহেতু খালা ছুটিতে যাবে। সব কাজ শেষ করে গুছিয়ে দিয়ে যাচ্ছি। ঈদের আগে কিন্তু অনেক কাজই থাকে বাসায়, তো কিছুই আর আপনাদের সাথে শেয়ার করা হলো না। এবারের ঈদে কি কি প্রিপারেশন নিচ্ছি, মনটা ওরকম ভালো নেই, ওরকমভাবে কিছুই আসলে করাও হয়নি। আর আমি যেহেতু আমাদের বাসায় চলে যাব কালকে ঈদ করতে, তো ওখান থেকে আবার ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। আজকে আমার লাস্ট ভিডিও আমার বাসা থেকে শেয়ার করা। তো এখন আমি কার্পেটগুলো একটু ক্লিন করে নিচ্ছি। এই ঝাড়ুটা নতুন কেনা হয়েছে কার্পেট ঝাড়ু দেওয়ার জন্য, আগে যেটা ছিল সেটা একটু নষ্ট হয়ে গেছে, মানে মাথাটা যেন কেমন হয়ে গেছে, মনে হচ্ছে কার্পেটগুলো নষ্ট হয়ে যাবে, ববলিন টবলিন উঠে যায় নাকি, সেই চিন্তা করে নতুন আরেকটা কিনে নিয়েছি। তো এখন কার্পেটগুলো একটু ক্লিন করে দিচ্ছি। তো আমি লিভিং রুমটা গুছিয়ে নিয়েছি, পাশাপাশি অন্য রুমগুলো গুছিয়ে নিয়েছি, মোটামুটি সব কাজ শেষ। আর বাবু এদিক থেকে এই মোবাইলগুলি একটু গুছিয়ে নিয়েছে। আমার ছেলেটা কিন্তু মাশাআল্লাহ, আমি সবসময়ই বলি, সব দিকে অ্যাক্টিভ, কাজে কর্মে সব কিছুতেই অ্যাক্টিভ, লক্ষ্মী একটা বাচ্চা। কিন্তু কিভাবে যে এরকম একটা বোকামি করে ফেললো বা এত বড় একটা বিপদে পড়ে গেল, সেটাই ভেবে পাচ্ছি না। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য, আমি যেন মানুষ করতে পারি মানুষের মতো। শুধু একটাই চাওয়া আমার এখন আল্লাহর কাছে। তো এদিক থেকে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর করে মোবাইলগুলো গুছিয়ে নিয়েছে। এখানে প্রায় 1 থেকে 150-এর মতো মোবাইল আছে। এগুলো সব অ্যান্টিক মোবাইল। অনেকেই অনেক সময় প্রশ্ন করেন, কমেন্ট আমি পাই
যে এত মোবাইল দিয়ে কি করেন। আসলে এগুলো একটাও চালাই না, এগুলো সব অ্যান্টিক কালেকশন। ওর বাবার অনেক বছর ধরে এই কালেকশনগুলো করেছে, তো সেগুলোই একটা সাইডে গুছিয়ে রাখা হয়েছে। আর সেগুলোই হয়তো মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করা হয়ে যায় আর আপনারা এই কমেন্ট করেন। তো আশা করছি বুঝে গিয়েছেন যে এই মোবাইলগুলো কিসের। প্রত্যেকটা মোবাইল খুব সুন্দর করে মুছে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছে। তো মোবাইলগুলো আপনাদের সাথে শেয়ার করতে থাকি। বাড়িঘরটাও গোছানো হয়ে গেছে, সব কিছু শেয়ার করে দিলাম মোটামুটি যতটুকু পেরেছি। আর এদিকে তো শুধু আমি আমার মনের দুঃখের কথাই আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি। এখনও একটা লাইকই চাওয়া হয়নি। যদি আপনারা এখনও আমার ভিডিওটির সাথে থাকেন, আমার বকবকগুলো শুনতে এখনও আমার পাশে আছেন, তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। কারণ আপনাদের একটা লাইকে কিন্তু পারে আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিতে। কিচেনে চলে এসেছি, রান্না বান্না করব। তো এখানে 3টা মুরগি ভিজিয়ে দিয়েছিলাম খালাকে। খালা কেটে কুটে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছে। অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা রেখে দিব। আর খালা বেশি করে একটু পেঁয়াজ কেটে দিয়ে যাচ্ছে, কারণ খালা মনে হয় 10 দিনের মতো থাকবে বাড়িতে। আর এদিক থেকে ময়নার জন্য মুড়ি ভিজিয়ে রেখেছি, আজকে ওর কলা শেষ হয়ে গেছে, ওকে মুড়ি খেতে দিব। তো এখন আমি সব কিছু একটু গুছগাছ করে ফ্রিজে রেখে দিচ্ছি। পেঁয়াজের বক্সের ডাকনাগুলো লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। তো রসুনটা এমনিতেই ছিলে রেখেছে, কয়েক পিস রসুন, আধা কেজির মতো মনে হয় হবে এখানে। তো যখন আমার ব্লেন্ডার করা আছে, এখন যদি আবার মনে করি লাগবে তখন ব্লেন্ড করে নিব। তো সেজন্যই আর কি এভাবে রাখতে বললাম। এখন আমি চিকেনগুলো যে ধুয়ে রেখেছি সেখান থেকে অর্ধেকটা রেখে দিচ্ছি একটা বক্সে, আর অর্ধেকটা রান্না করে নিব আজকের জন্য। পেঁয়াজ রসুন সব রেখে দিলাম। আজকে শুধু একটু চিকেন রান্না করব আর বেগুন ভাজি করব, অন্য কিছুই করতে ইচ্ছে করছে না। মানে শরীরে কোনো রকম এনার্জি পাচ্ছি না। একবার মনে হচ্ছে যে না, এরকম করলে চলবে না, আমাকে শক্ত হয়ে দাঁড়িয়ে উঠতে হবে, কিন্তু আবার মন থেকে দুর্বল হয়ে যাচ্ছি, জানি না কবে ঠিক হব। তো এই তো বেগুন ভাজি করে নিচ্ছি একটা চুলার মধ্যে, একটা প্যানে বেগুন ভাজি হচ্ছে, আরেকদিকে চিকেনটা হচ্ছে। টমেটো দিয়ে চিকেনটা রান্না করছি আজকে। তো আজকে দুপুরে এই 2টা রান্নাই হচ্ছে। রান্নার কোনো রেসিপি শেয়ার করার মতো কিছু রান্না করছি না, সেজন্য আর রেসিপিও শেয়ার করলাম না। রান্নাগুলো এদিক থেকে হতে থাকুক। আর আপনাদেরকে প্রতিদিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি আবারও, যারা আমার চ্যানেলটাতে আজকেই প্রথম এসেছেন বা আমার এই ব্লগ ভিডিওগুলো প্রথম দেখছেন, আপনাদের কাছে যদি আমার এই ব্লগের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা চাইলেই কিন্তু ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি ফলো করছেন, আপনাদের কাছেও রিকোয়েস্ট থাকবে পেজটিকে ফলো করে একটি লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। তো আমার কিন্তু রান্নাবান্না অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি একটু কি বলে এটাকে, চুটকির যে পায়েস আছে সেটা রান্না করে নিয়েছি বিকেলের নাস্তার জন্য। একবারে সকালবেলা রান্নাটা কমপ্লিট করে ফেললে বিকালে আর কোনো ঝামেলা থাকে না। দুধটাকে ভালো করে জাল করে চিনি দিয়ে জাল করে নিয়েছি আর কি। এরপর চুটকিটা অ্যাড করে দিলাম, চুটকিটাও এখন সিদ্ধ হয়ে গেছে। এই তো একটা এরকম ভাব যখন চলে এসেছে তখন চুলার হিটটা অফ করে দিব, তা না হলে আরও ঠান্ডা হওয়ার পর আরও ভারী হয়ে যাবে। তো এই অবস্থায় আমি এখন চুলা থেকে নামিয়ে রাখবো। বৃষ্টি নেমেছে। না, দুধ চমকাইতে কতক্ষণ? ওই যে তোমাকে বকা দিচ্ছে। এটা কি পানি তুই জানোস? আপনারা তো নিশ্চয়ই দেখলেন বাবু এতক্ষণ বৃষ্টিতে ভিজলো, অনেক বৃষ্টি নেমেছে।
তো অনেক দিন ধরে চাচ্ছিল বৃষ্টিতে ভিজবে, তো আজকে আর না করতে পারলাম না, তো আরিয়ানাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম ছাদে। তো বৃষ্টিতে ভিজে গোসল করে এসে এখন দুপুরের খাবারটা খেয়ে নিল। তো এরপর বলল যে মা আমি এখন কি করব, আমি এখন বেশি একটা মোবাইলও ওকে ধরতে দিচ্ছি না বা আইপ্যাডও ওইভাবে ধরতে দিচ্ছি না, পড়ার বিষয় ছাড়া আর কি। তো আমি বললাম যে ড্রয়িং করো, তুমি তো আগে অনেক ড্রয়িং করতে। ওকে শান্তমরিয়ামে ভর্তি করিয়েছিলাম ড্রয়িংয়ের জন্য, পরে করোনা শুরু হয়ে গিয়েছে, তখন আবার আর কি বাদ দিয়েছিলাম। খুব সুন্দর ড্রয়িং করতে পারতো আগে, আর ড্রয়িংয়ের প্রতি একটা নেশাও ছিল। তো ড্রয়িংটা করলে কিন্তু অনেকটাই সময় কাটে বা আজে বাজে চিন্তা মাথায় কম আসে, মোবাইলটা টিপাটিপি একটু করার ইয়াটাও কম আসে। তো সেজন্য আমি বললাম যে এখন থেকে তুমি ফোন একদমই ধরবে না, তুমি অবসর সময় ড্রয়িং করবে বা একটু টিভি দেখবে, কিন্তু ফোনে আসলে ফোন আইপ্যাডে কখন কি করছে এগুলো এখন থেকে অনেক বেশি খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা মায়েরই আমি মনে করি যে বাচ্চাদের প্রতি অনেক বেশি খেয়াল রাখা উচিত। আমি যে অসচেতন হয়ে আমার ছেলেকে এত বড় বিপদে ফেলছিলাম, আমার মতো কেউ এরকম অসচেতন আর হবেন না। আমাকে দেখে আপনারাও শিক্ষা নিয়ে নেন। আপনারাও আমার ভিডিওটা অনেকেই ফলো করেন, অনেক আপুরা যারা এখনও বাচ্চাদেরকে বাইরে সাইকেল চালাতে দিচ্ছেন, আর দিবেন না প্লিজ, কারণ আমার মতো বিপদে আর কেউ পড়ুক সেটা আমি চাই না। তো সব মিলিয়ে ছিল কিন্তু আমার আজকের ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আজকের ভিডিওতে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও খুব শীঘ্রই। আজকের মতো তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।